হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জুহিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এই দিনটি ছিল বাবা লোকনাথ পুজোর পরের দিন। সেদিন আমার পিস্তুত বৌদির মা ওরা ছিল বাড়িতে, তার জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম। মানে বাড়িতে আত্মীয় স্বজন ছিল, তো সবাই মিলে চলে গেছিলাম আমরা বাড়ির সামনে, মানে খুব একটা দূর নয়, 25 মিনিটের রাস্তা বাসে করে আমাদের রানীগঞ্জের বাড়ির সামনে যে রানীগঞ্জ পড়ে, তো সেই রানীগঞ্জে একটা বিখ্যাত মন্দির হয়েছে। সে মন্দিরটি আগেও ছিল, কিন্তু তখন এত বড় করে করেনি আর কি, এখন বড় করে করেছে। তো ঢুকেই ফার্স্টে 3টে মন্দির, মাঝখানে খাটু শ্যাম বাবার, তারপর সাইডে 2টো, আর এইদিকে 2টো, মানে মাঝখানে ঢুকেই 3টে ঠাকুর, আর এই সাইডে সাইডে আরও 2টো। আমরা গেলাম, বেশ কিছুক্ষণ ধরে ঘুরলাম। তারপর এই যে আরতি শুরু হবে, আরতিটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু আমাকে ক্লিপ নিতে দিচ্ছিল না। মানে ওখানে না, আমাকে বলেই নয়, সবাইকে ক্লিপ নিতে বারণ করছিল, কিন্তু আমার দিকে যেন বেশি নজর, যে এই মেয়েটাকে ভিডিও করতে দেবো না, এরকম বিষয়। তো তাও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে বেশ কয়েকটা ফটো তুলেছি, অবশ্য বকাও খেয়েছি। শুধুই বলছিল যে পণ্ডিতজিরা দেখলে কিন্তু খুব বকা দেবে এরকম। আর এই খাটু শ্যামের মন্দিরের পাশেই, মানে ওই বাউন্ডারির বাইরে এইরকমই ধরনেরই ছাঁচের একটা অন্য বৈষ্ণব দেবী মায়ের মন্দির হচ্ছিল। মানে তখনও কিন্তু গান চলছিল। এসে দেখো, খুব সুন্দর ওখানে গান গাচ্ছিল। এটা হচ্ছে ঢুকেই যে এন্ট্রি, মানে যে খাটু শ্যাম বাবার মন্দিরটা আসল সেটা। তারপর এগুলো সব কিন্তু তাড়াহুড়োতে লুকিয়ে লুকিয়ে ফটো তোলা। একটা বারবার করে ওরা দেখছিল আর খুব বকছিল, কিন্তু তাও কিন্তু সব মন্দিরগুলো, মানে 5টা যে টোটাল ঠাকুর, সে 5টা ঠাকুরের কিন্তু আমি ফটো ক্লিপ নিতে পারিনি। মানে নিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালোভাবে নিতে পারিনি। তো সেই দিনটি কিন্তু খুব ভালোই কেটেছিল। মন্দির গেলে কারই না দিন ভালো কাটে বলো? আর এই হলো আমার 2 বৌদি, 2 ভাইপো, আমার মা এবং বৌদির মা। তো চলো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।